নমস্কার। আজকে স্বামীজির গুরু ভাইদের কিছু কিছু কথা প্রথম বলি। স্বামী তুরীয়ানন্দ লাট্টু মহারাজ যখন ঘুমিয়ে পড়তেন বলে ঠাকুর একবার খুব রেগে যান, তাকে তাড়িয়ে দিতে চাইলেন। শেষে স্বামীজি ধরে পড়ে সব গোল কাটিয়ে দিলেন। লাট্টু মহারাজ তাই বলতেন, যদি গুরু ভাই হয় তবে বিবেকানন্দ। সারদা মানে স্বামী ত্রিগুণাতীতানন্দ মঠ ছেড়ে বাড়ি যেতে চাইলেন। মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ তাকে বোঝাচ্ছেন, কেন যাবি? নরেনকে ছেড়ে কোথায় যাবি? এত ভালোবাসা আর কোথায় পেয়েছিস কোনোদিনও? আমিও তো ইচ্ছে করলে বাড়ি যেতে পারি, তবে আমি কেন এখানে পড়ে আছি? ওই এক নরেনের ভালোবাসার জন্য। আমি একবার স্বামীজিকে ঠাকুরের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেছিলাম। উত্তরে আমাকে বললে, ঠাকুরের কথা আর কি বলি, তিনি হচ্ছেন LOVE, পার্সোনিফাইড। তারপর হচ্ছে স্বামী শারদানন্দ। স্বামীজি কারুকে তাচ্ছিল্য করতেন না। আমরা যাদের সঙ্গে কথা বলতেও ঘৃণাবোধ করতাম, তিনি 2 ঘন্টা বসে তাদের সাথে আলাপ করতেন। আমরা সবাই ঠাকুরের ঘরে বসে আছি। স্বামীজি ঘরে ঢুকতেই তার দিকে আঙুল দেখিয়ে ঠাকুর চেঁচিয়ে বললেন, হ্যাঁ, এর মতো কেউ নেই, দেখ, তোকে এখন কেউ বুঝতে পারবে না, তুই ঠিক থাক। দেহত্যাগের কিছুদিন আগে স্বামীজি একদিন আমাকে বললেন, ওরে, আর যে মেয়েকে দেখতে পাচ্ছি না, বেটি আমার হাত ছেড়ে দিলে বোধহয়। আমি তখন তাকে বলি, সে কি ভাই, সে কখনো কি হতে পারে? মা তোমার সর্বদাই হাত ধরে আছেন। সেই দিন থেকেই আমি বুঝলাম স্বামীজির শরীর দিয়ে মায়ের যা কাজ করার ছিল তা সাঙ্গ হয়েছে। এরপর হচ্ছে স্বামী অখণ্ডানন্দ। বেলুড়ে একদিন তখন রাত আছে, উঠে পড়েছি। উঠেই স্বামীজিকে দেখতে ইচ্ছে হলো। স্বামীজির ঘরে গিয়ে আস্তে আস্তে টোকা দিচ্ছি, ভাবছি স্বামীজি ঘুমোচ্ছেন। উত্তর না আসলে আর জাগাবো না। স্বামীজি কিন্তু জেগে আছেন। ওইটুকু টোকাতেই উত্তর চলে এসছে গানের সুরে। ওয়েটিং ওয়েটিং ও ব্রাদার ডিয়ার, ওয়ান্স ফর অল, ও ব্রাদার রিসিভ মি, ওয়ান্স ফর অল, ও সিনার বিলিভ মি, unto the cross thy burden fall, once for all, oh once for all। স্বামীজির কি কথা বলবো, তার কাছ থেকে এইটুকু মঠে মানে এমনও দিন গেছে যে আলোচনা করতে করতে রাত 2টো বেজে গেছে, তখনও স্বামীজি কিন্তু ঘুমন নেই। চেয়ারে বসেই আমরা রাত কাটিয়ে দিয়েছি। প্রণাম স্বামীজি, প্রণাম মা, প্রণাম ঠাকুর।